ঘড়ির কাঁটা তখন সন্ধে ৬টা ছুঁই ছুঁই। চারিদিক থেকে ভেসে আসছে মাগরিবের আজানের সুমধুর ধ্বনি। নিস্তব্ধ বাতাসে সেই আজানের সুর যেন এক অদ্ভুত শোকের আবহ তৈরি করেছে গ্রাম জুড়ে। গ্রামের বড় ঈদগাহ মাঠটা পেরিয়ে বাদ আসর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে গ্রামের মাতব্বর করিম মিয়ার একমাত্র ছেলে রহিম। উঠানের মাঝখানে খাটিয়ার ওপর সাদা কাফনের কাপড়ে ঢাকা অবস্থায় রাখা হয়েছে রক্তে রঞ্জিত রহিমের নিথর দেহখানা। আর তার খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন মুসল্লি সহ মসজিদের ইমাম ইমান আলী। হে আল্লাহ, আপনি এই যুবকটিকে ক্ষমা করুন আর এই পরিবারকে এই শোক সইবার শক্তি প্রদান করুন, আমিন। ঘণ্টাখানেক আগেই বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েছিল রহিম। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে মাথার মগজ ছিটকে বেরিয়ে এসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খাটিয়ার পাশে স্তব্ধ হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন মাতব্বর করিম মিয়া। বলছিলাম যে মাতব্বর সাহেব, বাবাজির লাশ বেশিক্ষণ রাখাটা ঠিক হবে না। রক্তক্ষরণ হচ্ছে প্রচুর, মগবীরের আজানও পড়ে গিয়েছে। বাদ এসা দাফন সম্পন্ন করতে পারলে ভালো হয়। ইমাম সাহেবের কথা শুনে যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল করিম মিয়ার। একমাত্র ছেলের লাশ চোখের সামনে পড়ে আছে। বাবা হয়ে সেই দৃশ্য সহ্য করা তো দূরের কথা, কল্পনাও করা সম্ভব নয়। তবুও নিজেকে সামলে নিয়ে চোখের কোণে জমে থাকা অশ্রুকে লুকিয়ে ধীরে ধীরে মাথা তুললেন তিনি। কে আছো? শিগগির গফুর মিয়ার খবর দাও, তারে কাও 1 ঘন্টার মধ্যে সে যেন একটা কবর প্রস্তুত করে। আবার রহিমরে কবরস্থ করতে হবে। করিম মিয়ার কম্পিত কণ্ঠে বলা কথাটা যেন উপস্থিত সকলের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল নিঃশব্দ এক বেদনায়। কয়েকজন গ্রামবাসী তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল গফুর মিয়ার কানে খবরটি পাঠাতে, কারণ আজ রাতেই চিরদিনের জন্য মাটির বুকে শুয়ে পড়বে করিম মিয়ার একমাত্র বুকের মানিক রহিম। আমার ছেলেটার যে এমন করুণ মৃত্যু হবে তা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সবই উপরওয়ালার মর্জি মাতব্বর সাহেব, ভাগ্যে যা আছে তা তো মেনে নিতেই হবে। সন্ধে 6:30 নাগাদ কবরস্থানে এসে উপস্থিত হল গ্রামের সব থেকে প্রবীণ ও নামকরা গোরখোদক গফুর মিয়া। কল্যাণপুর গ্রামে আরও বেশ কয়েকজন গোরখোদক থাকলেও খুব অল্প সময়ে ভীষণ নিখুঁতভাবে কবর খনন করতে পারে বলে গফুর মিয়াকেই সকলে কাজের জন্য ডাকেন। মসজিদের খাদেম মালিকের উপস্থিতিতে বাঁশের খুঁটির মাথায় ঝোলানো লণ্ঠনের ক্ষীণ আলোয় কবর খননের কাজ করতে শুরু করল গফুর মিয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তাবু ইলাহি। হে মাবুদ, আপনি সকলকে ক্ষমা করুন। গফুর চাচা, তুমি কবরটা খনন করো, আমি গিয়ে দেখি ওদিকের কাজ কত দূর এগোলো। গফুর মিয়ার উত্তরের অপেক্ষায় না থেকে কথাটা শেষ করেই সামনের দিকে এগিয়ে গেল মালিক। বড় মসজিদের একমাত্র খাদেম মালিক মিয়া চলে যাবার পরপরই কবরস্থানের চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল আবারও।
বেশ তাড়াহুড়ো থাকায় কোনো দিকে না তাকিয়ে এক মনে কোদাল চালিয়ে মাটি খনন করছিল গফুর মিয়া। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে প্রায় 40 মিনিট। এমন সময় হঠাৎ করেই লণ্ঠনের হলদে আলোয় কারো একটা ছায়া দেখতে পেল সে। ছায়াটি তার চোখে ধরা দিতে মাথা তুলে সামনের দিকে তাকালো গফুর মিয়া। খুব মায়া নিয়ে ক্রন্দনরত চাহনিতে একজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে। এ কি বাবাজি, আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখিনি। আর এত রাতে কবরস্থানে? কোনো কিছু বুঝে ওঠার আগে কাঁদতে কাঁদতে গফুর মিয়ার সামনে দুটি হাত তুললেন লোকটি। আকস্মিক লোকটির এইরূপ আচরণে এক প্রকার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল গফুর মিয়া। আরে কি কি করছেন? কি এভাবে কাঁদবেন না, কি হয়েছে আমাকে বলুন। আমার নাম মোহাম্মদ রফিক সর্দার। দয়া করে আমার বাড়িতে একটু চলুন। আমার বাড়ির মালিক মারা গিয়েছে, তার দাহন কাফন এবং কবর খননের ব্যবস্থা করতে হবে। দয়া করে চলুন না আমার সঙ্গে। লোকটির চেহারা এবং কথাগুলোতে এক প্রকার মায়া ছিল গভীরভাবে। যদিও বা গফুর এমন রাত বিরেতে অজানা কোনো মানুষের বাড়ি যায় না, কিন্তু আজ কি যেন এক অদ্ভুত শক্তিতে গফুর মিয়া এক নিমেষেই রাজি হলেন লোকটির সঙ্গে তার বাড়ি যাবার উদ্দেশ্যে। আপনি অনুগ্রহ করে 10 মিনিট অপেক্ষা করুন, এই গড়টি খনন করে আপনার বাড়িতে যাচ্ছে। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর রহিমের কবর খননের কাজ শেষ হওয়ায় আর এক মুহূর্ত দেরি না করে গফুর মিয়াকে সাথে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো রফিক। রাত তখন প্রায় 8:30। চারপাশে নেমে এসেছে ঘন অন্ধকার। লণ্ঠনের ক্ষীণ আলোয় সরু রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে গফুর মিয়া আর রফিক। গফুর বহুদিন আগে এসেছিল এ পথে। কল্যাণপুর গ্রামে জন্ম থেকেই এতটা বছর ধরে বাস করলেও এই দিকটায় তার খুব একটা আশা হয় না। এমনকি এত কবর খননের কাজ করেছে, বিভিন্ন গ্রামে গিয়েছে, কিন্তু এই রাস্তায় কখনো সে আসেনি। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটা ছোট্ট টিনের বাড়ি। বাড়িটির কাছে আসতেই একটা পুরুষ কণ্ঠের বিলাপ সুরে কান্নার শব্দ ভেসে এলো তার কানে। পুরুষ মানুষ এমন বিলাপের সুরে? মরা বাড়িতে তো মেয়েদের কান্নার শব্দ আসে। আর বাড়িতে অন্য কেউ তো নাই নাকি? আর কারো কান্নার শব্দ পাচ্ছি না তো। গফুর বাড়ির কাছে আসতেই সে পাশে তাকিয়ে দেখল রফিক তার পাশে নেই। কি আশ্চর্য, এই লোকটা আবার গেল কোথায়? রফিক ভাই, আপনি কি শুনছেন আমার কথা? গফুরকে রেখে রফিক আলী যে চলে গেছেন, এটি গফুরের খুব একটা চিন্তার বিষয় নয়। বাড়ির কেউ মারা গেলে বাড়ির বাকি মানুষগুলো নানান কাজে ব্যস্ত হয়ে পড়েন, এটাই স্বাভাবিক। কিন্তু এমন সময় গফুর মিয়া বাড়ির দরজাটি খুলে দেখলেন এক আশ্চর্য দৃশ্য। গফুর মিয়া ঘরের দরজায় পা রাখতেই লণ্ঠনের কম্পিত আলোয় স্পষ্ট হয়ে উঠল ঘরের মেঝেতে রাখা লাশের খাটিয়াটি।
আর রফিক আলী মৃত মানুষটির পায়ের কাছে বসে বিলাপের সুরে কান্না করে যাচ্ছে। কিন্তু তারও আশ্চর্যের বিষয় হল, গফুরকে দেখা মাত্র চুপ হয়ে দাঁড়ালেন রফিক আলী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এখানে অপেক্ষা করুন, আমি বাকি মানুষগুলোকে খবর দিই। ঠিক আছে, আপনি সব কিছু ব্যবস্থা করে নিন। রফিক বেরিয়ে যাওয়ার পর খানিকক্ষণ চুপচাপ ঘরের কোণায় দাঁড়িয়ে রইল গফুর মিয়া। এই মুহূর্তে মাথার ভেতর নানান রকমের চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে তার। আকস্মিক এই লোকটির মৃত্যু কিভাবে ঘটল, আর তার থেকেও বড় চিন্তার বিষয় হল রফিক আলী ছাড়া মৃত ব্যক্তিটির নেই কোনো আত্মীয় স্বজনের উপস্থিতি এবং নেই কোনো কারো বেদনা। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়তে হয়নি আমাকে, আর রফিক ভাইও একা রেখে চলে গেলেন। স্বাভাবিক বিষয়ের মতোই গফুর মিয়া ধীরে ধীরে খাটিয়ার কাছে এগিয়ে গেলেন লাশটির চেহারা দেখার উদ্দেশ্যে। ধীরে ধীরে লাশের মুখ থেকে কাপড়টি সরিয়ে যেন গফুর চমকে উঠলেন। সামনে থাকা সেই লাশটি আর অন্য কারো নয়, বরং সেই কাফনের মধ্যে নিথর হয়ে পড়ে আছে রফিক আলীর মৃতদেহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় আল্লাহ, এ কি দেখলাম আমি? কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? রফিকের লাশটি দেখার পর থেকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছেন গফুর মিয়া। এতক্ষণ ধরে যে মানুষটার সাথে হেঁটে এলো, কথা বলল, সেই মানুষটাই যে মৃত, সেটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে। এমন সময় কালেমা শাহাদাত পড়তে পড়তে উঠোনে এসে দাঁড়ালেন একজন সেখানকার ইমাম মোজাম্মেল হক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন না, কথা আছে। ইমাম সাহেবের কণ্ঠে সুমধুর কালেমা শুনে ঘর থেকে বেরিয়ে এসে উঠোনে দাঁড়ালো গফুর মিয়া। আসসালামু আলাইকুম। শুনলাম এই বাড়িতে নাকি রফিক নামের একজন মারা গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ঠিক শুনেছেন। তার দাফন সম্পন্ন করতে এলাম। আপনাকে উঠোনের একপাশে খুঁটি পুঁতে কিছু কাপড় বেঁধে দিতে হবে। আপনি বরং পাশেই একটা বড় মসজিদ আছে, সেখানে গিয়ে খাদেমদের ঘর থেকে গোসল করানোর যাবতীয় জিনিস এবং কাপড় নিয়ে আসুন। রফিক সাহেবের লাশের গোসল করাতে হবে। আর এক মুহূর্ত দেরি না করে বড় মসজিদের দিকে দ্রুত গতিতে পা বাড়ালো গফুর মিয়া। রাত আনুমানিক 10:30 নাগাদ ইমাম মোজাম্মেল হকের নির্দেশ অনুযায়ী বড় মসজিদ থেকে সমস্ত জিনিসপত্র এনে উঠোনের এক পাশে খুঁটি পুঁতে তাতে কালো কাপড় দিয়ে ঢেকে দিল গফুর মিয়া। মিনিট 10 মধ্যেই কাপড়ের আড়ালে শুরু হলো রফিকের লাশের গোসলের প্রস্তুতি। চুপচাপ যেন পাহারাদারের ন্যায় বসে আছে গফুর। আজকের সব বিষয়গুলো সব কিছু তার কাছে অদ্ভুত এবং রহস্যময় হলেও গফুর জানত যে এই লাশের দাফন শেষ না করে বাড়ি ফেরা ঠিক হবে না। তাই ঘটে যাওয়া সব কিছু চুপচাপ মেনে নিয়ে ইমাম মোজাম্মেল হকের নির্দেশে সব কাজ চালিয়ে যাচ্ছে গফুর। আর এদিকে লাশ ধোয়ানো পানি ধীরে ধীরে গড়িয়ে উঠোনের মাটিতে ছড়িয়ে পড়ছে এক নিমেষেই। আর সেই পানির সাথে ভেসে আসতে লাগলো
অদ্ভুত এক মিষ্টি সুগন্ধ। সেই পানিটা গড়িয়ে গড়িয়ে যত দূর যাচ্ছে, ঠিক তত দূর পর্যন্ত সেই সুগন্ধটা ছড়িয়ে পড়ছে অদ্ভুতভাবে। এ কি অবিশ্বাস্য ঘটনা তুমি দেখাচ্ছ মাবুদ! এ যে আমার জ্ঞানের ঊর্ধ্বে। এমন সময় চারিদিকে নিস্তব্ধতা ভেঙে কালিমা শাহাদাত পড়তে পড়তে ধীরে ধীরে উঠোনের দিকে এগিয়ে আসতে লাগলো আরও কয়েকজন মুসল্লি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একে একে সারিবদ্ধভাবে সাদা কাপড় পরিহিত মুসল্লিরা ভেতরে ঢুকতেই উঠোনের পরিবেশটা যেন গম্ভীর হয়ে উঠল আরও। উঠোনের একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক নয়নে সমস্তটা দেখছে গফুর মিয়া, কিন্তু মুখে কিছু বলার মতো শক্তিটুকু যেন পাচ্ছে না সে। মুসল্লিরা এক এক করে রফিকের লাশের কাছে গিয়ে কালো কাপড় সরাতেই দেখা গেল সম্পূর্ণ কাফনে মোড়ানো রফিকের লাশ খাটিয়ার ওপর পড়ে আছে নিথর হয়ে। আর দেরি করা যাবে না, রাত অনেক হয়েছে। চলুন সকলে লাশের দাফন সম্পন্ন করি। ইমাম মোজাম্মেল হকের কথা শেষ হতেই এক অদ্ভুত শৃঙ্খলতায় নড়ে চড়ে উঠল সকল মুসল্লিরা। এরপর চারজন মুসল্লি এগিয়ে এসে ধীরে ধীরে খাটিয়ার চার কোণ ধরে তুলল নিজের কাঁধে। বাকিরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল খাটিয়ার সামনে আর পেছনে। নিস্তব্ধ রাতের বুক চিরে মুসল্লিরা ধীরে ধীরে উঠোনের ফটক দিয়ে বাইরে এগিয়ে যেতে লাগলো কাফনের খাটিয়া নিয়ে। শুনশান নীরবতায় কেবলমাত্র কালেমা শাহাদাতের ধ্বনিতে মুখরিত হতে লাগলো চারিপাশ। অদ্ভুতভাবে অল্প সময়ের মধ্যে গ্রামের কবরস্থানে পৌঁছে গেল মুসল্লিদের সারি। আগে থেকেই সেখানে খনন করা একটি নতুন কবরের সামনে এসে থামল তারা। এরপর ধীরে ধীরে মাটিতে নামিয়ে রাখা হলো রফিকের খাটিয়াটি। কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্ভুত রহস্যময় দৃষ্টিতে সমস্তটা দেখছে গফুর মিয়া। সমস্তটা দেখলেও প্রবাহমান ঘটনার বিন্দু বিসর্গ যেন মগজের কোষে গিয়ে পৌঁছচ্ছে না তার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হঠাৎ সে লক্ষ্য করল খাটিয়া থেকে রফিকের লাশটি গড়িয়ে গড়িয়ে কবরের ভেতর গিয়ে পড়ল একা একাই। ঘটনাটা দেখা মাত্রই বুকের ভেতরটা কেমন যেন একটা ধরফর করে উঠল তার। পর মুহূর্তেই সে দেখতে পেল কবরের পাশে দাঁড়িয়ে থাকা মুসল্লিরা কেউই এখন উপস্থিত নেই। চোখের পলক ফেলতেই যেন শূন্য হয়ে গেল চারপাশ। এ কি? কোথায় গেল এই লোকগুলো? এই তো একটু একটু আগেই তো তারা এখানেই ছিল। তাহলে গেল কোথায় তারা? আল্লাহ আল্লাহ, এ কি হচ্ছে আমার সাথে? এক মুহূর্ত আগেও সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল সাদা কাপড় পরিহিত মুসল্লিরা। সেখানে এখন কেবল ঘন অন্ধকার আর নিস্তব্ধতা, যা দেখে আর এক সেকেন্ডও স্থির হয়ে থাকতে পারল না গফুর মিয়া। সাথে সাথেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। ভোরবেলা ফজরের আজানের সুমধুর ধ্বনি কানে আসতেই ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল গফুর মিয়া। ধীরে ধীরে চোখ খুলতেই বুঝতে পারল যে এখনো কবরস্থানের ভেতরেই পড়ে আছে সে। এমনকি আশেপাশেও নতুন কবর নেই, সব কিছু বেশ স্বাভাবিক।
যেন কিছুই হয়নি। বিষয়টা দেখেই আবারও একটা ঘোরের মধ্যে চলে গেল সে। গোটা একটা রাত জুড়ে ঘটে যাওয়া ঘটনাটা কিছুতেই দুঃস্বপ্ন হতে পারে না। না না, এটা স্বপ্ন না, এটা কিছুতেই স্বপ্ন হতে পারে না। আমি নিজের চোখে সব দেখেছি। কিন্তু রফিকের লাশ, ইয়া আল্লাহ, রফিকের লাশ তবে গেল কোথায়? মাথার মধ্যে ঘুরতে থাকা একটা প্রশ্নেরও যেন উত্তর খুঁজে পাচ্ছিল না গফুর মিয়া। রাতে ঘটে যাওয়া ঘটনার রেস ধরে ঘটনাটার সত্যতা যাচাই করতে রফিকের বাড়ির উদ্দেশ্যে কবরস্থান থেকে বেরিয়ে পড়ল গফুর। কবরস্থানের ভেতরের সেই গভীর আতঙ্ক বুকের ভেতর নিয়ে দ্রুত গতিতে পা চালিয়ে গ্রামের ভেতর রাস্তা ধরে হাঁটতে লাগলো সে। এখন তার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রফিকের লাশ যদি কবরে না থাকে তাহলে গত রাতে সে কাকে দাফন করল? এই প্রশ্নের উত্তর যেন কিছুতেই মিলছে না তার। রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে রফিকের বাড়ির সামনে এসে দাঁড়ালো গফুর মিয়া। বাড়ির সামনে আগে থেকেই দাঁড়িয়ে কথা বলছিল 3 জন নারী। আকস্মিক গফুর মিয়াকে হন্তদন্ত হয়ে তাদের সামনে দাঁড়াতে দেখে কিছুটা ঘাবড়ে গেল তারা। এ কি, আপনাকে এমন আতঙ্কিত লাগছে কেন? কি হয়েছে? এটা রফিক সাহেবের বাড়ি না? গফুর মিয়ার মুখে রফিকের নামটা শুনে বেশ অবাক হয়ে গেল তারা 3 জন। না তো, এটা তো রফিক সাহেবের বাড়ি না। ওনার বাড়ি আরো 3-4টে বাড়ি পর। ও, রফিক সাহেবের বাড়ি না এটা? আচ্ছা, গতকাল রাতে কি রফিক সাহেব মারা গিয়েছে? কিন্তু রফিক সাহেবের তো আজ থেকে প্রায় 18-20 বছর আগে মৃত্যু হয়েছে। একটু ভালো করে মনে করে বলুন তো, গতকাল রফিক সাহেব মারা যায়নি? শেফালির মুখে স্পষ্ট উত্তর শুনে গফুর মিয়ার চোখের সামনে যেন হঠাৎ সবকিছু ম্লান হয়ে গেল। সে চেষ্টা করল নিজের মনের সবকিছু স্থির করার, কিন্তু সেটাও সম্ভব হলো না তার কোনোভাবেই। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে সেখান থেকে চলে গেল গফুর মিয়া। রাস্তায় একা একা হাঁটতে হাঁটতে তার মনে বারবার ফিরে আসছিল গত রাতের ঘটনাগুলো, যার ফলে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না সে। গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা যদি স্বপ্ন হয়, তাহলে রফিক সাহেবের নামটা তার মনে আছে কি করে? আর সেই বাড়ির ঠিকানাই বা তার মনে আছে কি করে? এই প্রশ্নের কোনো উত্তরই যেন মাথায় ঢুকছিল না গফুর মিয়ার। প্রিয় বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। আমাদের আজকের প্রশ্ন, আজকের গল্পে গ্রামের মাতব্বরের ছেলের মৃত্যু কিভাবে হয়েছিল? গত পর্বের আমাদের প্রিয় বন্ধুরা হলেন মোহাম্মদ রাতুয়ান মিয়া, প্রীতম দাশগুপ্তা, রতন মণ্ডল, সুজাতা সরকার, ঐশী বৈদ্য কলকাতা থেকে, ওমর ফারুক, এক এন্টারটেনমেন্ট স্টার, বেলঘনীয় ইয়াঙ্গার সাথী ক্লাব, পরীক্ষিত বেলগিহা, শ্যামবাজার হুগলি থেকে, ইয়ামিন ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া নবীননগর থেকে, আব্দুল হাকিম, এম মহিউদ্দিন সিলেট থেকে, প্রসঞ্জিৎ দাস, মোহাম্মদ আব্দুল হাকিম মুর্শিদাবাদ থেকে, আয়েশা আক্তার ছোয়ামণি, জেলা ভৈরব কিশোরগঞ্জ থানা কুলিয়ারচর থেকে, মোহাম্মদ আবু রায়হান ময়মনসিংহ থেকে, টাহিয়া ঢাকা রামপুরা থেকে, ছায়া অ্যানিমেশন নাহিদা আহমেদ। আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। আপনিও যদি আমাদের ভিডিওতে আপনার নাম দেখতে চান, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে একদমই ভুলবেন না।